আচ্ছা, আজকের আমাদের ক্লাসটা নেওয়ার মূল উদ্দেশ্য ছিল হলো যে বিএফএস ডিএফএস। তো বিএফএস ডিএফএস এর আগে আমরা কিছু জিনিস দেখে নিই। সেটা হলো যে ধরেন আমরা তো গ্রাফ শুরু করব। তো গ্রাফের মধ্যে আমাদের কি কি থাকে আমরা জানি। গ্রাফের মধ্যে থাকে হলো যে আমাদের ভার্টেক্স আর এজেস। এখন ভার্টেক্স গুলো হলো যে আমাদের ভার্টেক্স আর এজেস সমন্বয়ে হলো যে আমাদের এক একটা গ্রাফ তৈরি হয়। তো আমরা যদি লিখি গ্রাফ রিপ্রেজেন্টেশন গ্রাফ। সো গ্রাফের ক্ষেত্রে আমাদের হলো যে মেইন জিনিস থাকে হলো যে ভার্টেক্স আর থাকে এজেস। তবে আমাদের ভার্টেক্স বলতে কিছু নোডকে বোঝাচ্ছে, যেমন এ, ভি, সি, সাপোজ এখানে হলো যে আমার ডি আছে। সো এদের মাঝখানে যে কানেকশনটা, এদেরকে বলা হচ্ছে এজেস। আর এই যে আমি যে এ বি সি ডি লিখলাম, এদেরকে বলা হচ্ছে আমার ভার্টিসেস। তো এখন এই যে আমি যে গ্রাফটা আঁকলাম, এটাকে আমরা দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। একটা হলো অ্যাডজেন্সি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স, আর আরেকটা হলো যে অ্যাডজেন্সি লিস্ট। আচ্ছা, সো অ্যাডজেন্সি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের ক্রিয়েট করতে হয় একটা n ইন্টু n টাইপের ম্যাট্রিক্স, দ্যাট মিনস স্কোয়ার ম্যাট্রিক্স। আমার এখানে n ইন্টু n বলতে বোঝাচ্ছে আমার যতগুলো নোডস আছে তাদের যে সমষ্টিগুলো, যেমন হলো যে আমার এখানে আছে কি কি a b c d। যেমন আমার কলামের ক্ষেত্রে, আবার রো এর ক্ষেত্রে a b c আর হলো যে d। ইনিশিয়ালি আমার পুরো জিনিসটাকে আমরা 0 দ্বারা ইনিশিয়ালাইজ করি। ধরেন আমার যতগুলো ঘর আছে সবগুলোকে আমরা এগুলোকে আমরা সবগুলোকে 0 দ্বারা ইনিশিয়ালাইজ করে ফেলি। ধরেন c b c d, d এর ক্ষেত্রে db dc dd, সবগুলোকে ইনিশিয়ালাইজ করে ফেলি। এরপর আমরা গ্রাফ থেকে দেখবো আমার কোন কোন জায়গার ভিতরে আমার এজ গুলো আছে। সো যেহেতু আনডিরেক্টেড গ্রাফ, তার মানে এই যে আমরা যদি এই গ্রাফটা খেয়াল করি, যেহেতু এটা আনডিরেক্টেড গ্রাফ, তার মানে a এর সাথে আমার b এর যে সম্পর্ক আছে, মানে a এর সাথে b এর যে এজ, এর সাথে d এর যে এজ আছে, আবার d এর সাথে আমার a এরও সেম এজ আছে, যেহেতু আনডিরেক্টেড। সো আনডিরেক্টেড এর জন্য শুধু আমাদের দুদিক দিয়ে দিব, আর ডিরেক্টেড এর জন্য জাস্ট একদিক দিয়ে হইতো। সো এখন আমরা এই যেখানে যেখানে এজ আছে ওই জায়গাগুলোতে আমরা 1 বসাই দিব। যেমন a এর সাথে d এর এজ আছে, তার মানে a এর সাথে d এর আগে ছিল আমার 0, এখানে হয়ে যাবে 1। আর আবার যেহেতু a এর সাথে d এর 0 হইছে, আবার d এর সাথে 1 হইছে, আবার d এর সাথে a এরও আমার 1 হয়ে যাবে। সেম এজ d এর সাথে আমার b এর, তার মানে d এর সাথে আমার b এর যেটা আছে এটা 0 ছিল, এটা হয়ে যাবে 1। আবার b এর সাথে আমার d এর, এটা 0 ছিল, এটা হয়ে যাবে 1। আর কোনটা আছে? আর আছে হলো যে d এর সাথে c এর। সো d এর সাথে c এর, যে d এর সাথে c এর, এটা আগে 0 ছিল, এটা হয়ে যাবে 1। c এর সাথে d এর, এটা আগে 0 ছিল, এটা হয়ে যাবে 1। আর বাকি আছে কি b এর সাথে c এর। সো b এর সাথে হলো যে আমাদের c এর, এটা হয়ে যাবে 1। আবার c এর সাথে b এর, এটা হয়ে যাবে আমার 1। সো এই হলো আমাদের টোটাল গ্রাফটা রিপ্রেজেন্টেড করলাম আমরা ম্যাট্রিক্সের থ্রুতে। সো আমার এখানে টোটাল 1 আসবে কয়টা, এটা আমরা গ্রাফ থেকে দেখতে পারবো। যেমন যতগুলো এজ আছে তার টোয়াইস সংখ্যক 1 আসবে। যেমন এখানে এজ আছে 1টা 2টা 3টা 4টা, তো আমার 1 আসার কথা হলো যে 8টা। দেখি কয়টা আসছে। এখানে আসছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা 1 চলে আসছে। তাহলে আমরা এখান থেকে এই ম্যাট্রিক্স থেকে ইজিলি বুঝতে পারবো যে আমার কার সাথে কানেকশন আছে। কারণ আমার এ আর ভি এর যে ঘরটা, ওইখানে যদি আমার 1 থাকে, তার মানে এ আর ভি এর সাথে আমার একটা এইজ আছে। সো 1 যে জায়গাতে আছে এগুলো দ্বারা হলো যে আমাদেরকে এইজ কে রিপ্রেজেন্ট করতেছে। এটা গেল একটা ওই। আর অ্যাডজেন্সি লিস্টে কি বলে? অ্যাডজেন্সি লিস্ট বলে হলো যে, আমি যদি এই পার্টটা যদি একটু মুছে দেই,
ম্যাট্রিক্স। আচ্ছা, এগুলো যদি একটু মুছে দিই। হ্যাঁ, সো লিস্টে হলো যে আমার লিস্টে হলো যে প্রত্যেকটা হলো যে আমার নোডের জন্য একটা একটা করে লিস্ট ক্রিয়েট করে। ধরেন আমার এ দিলাম, এ ভি এ ভি, এরপর দিলাম সি, আর এরপর হলো যে ডি। সো এখানে প্রত্যেকটা নোডের জন্য আমার আলাদা আলাদা করে একটা লিস্ট ক্রিয়েট করে। সো এর সাথে আমার এখন কানেকশন আছে কার কার আমরা এটা দেখবো। যেমন এর সাথে কানেকশন আছে কার কার, এর সাথে ডি এর। তার মানে এ এর সাথে আমার, যেহেতু আমরা লিঙ্ক লিস্ট ইউজ করতেছি, তাহলে আমার লিঙ্ক লিস্টে সিঙ্গলি লিঙ্ক লিস্ট দুইটা পার্ট থাকবে। এটাকে বলা হচ্ছে আমার নেক্সট, আর এটা হলো যে আমার ডেটা। তো ডেটাতে আমি ডি কে বসাই দিলাম। এ থেকে কি আর কোথাও যাওয়া যায়? যাওয়া যায় না। তার মানে এই যে বক্সটা আছে এটা হয়ে যাবে নাল। তো নাল আমি বোঝানোর জন্য এরকম আঁক দিয়ে দিলাম, কিন্তু আমরা বোর্ডে যখন দেখাইতাম এরকম লিখে দিতাম, একই জিনিস। আচ্ছা, এখন দেখি ভি এর সাথে আছে কার কার, ভি এর সাথে আছে হলো যে ডি এর। তার মানে বি এর সাথে আমি প্রথমে বক্স বানাইলাম ডি এর। এখানে সিকোয়েন্স আগে পরে হইলে কোনো ইস্যু নাই। এরপর আবার বি এর সাথে কানেকশন আছে কার, সি এর। সো আমি এখানে বি এর সাথে সি কে অ্যাড করে দিলাম, বি এর সাথে সি কে অ্যাড করে দিলাম। আচ্ছা, সি কে অ্যাড করার পর এরপর দেখি বি এর সাথে কি আর কারো কানেকশন আছে? নাই। তার মানে লিস্টের শেষ বোঝানোর জন্য আমরা এখানে নাল ইউজ করতাম। সো এটা হয়ে যাবে আমার নাল। আচ্ছা, এখন আসি সি এর সাথে। সি এর সাথে যদি আমি আসি, সি এর সাথে কানেকশন আছে কার কার, বি আর ডি এর। সো আমরা সি এর সাথে বি আর ডি এর কানেকশনটা দিয়ে দিই। সো প্রথমে নিয়ে আসলাম আমি বি কে, এরপর নিয়ে গেলাম আমি ডি এর ভিতরে। সো এখানে আমি ডি তে নিয়ে গেলাম। আর আর কারো কানেকশন আছে? নাই। তার মানে এন বোঝানোর জন্য এখানে আমরা নাল ইউজ করলাম। আর ডি এর সাথে আছে কার কার, ডি এর সাথে আছে হলো যে এ বি সি তিনটার। সো এ বি আর সি। তো তিনটে কানেকশন দিয়ে দিলাম, আর শেষ বোঝানোর জন্য আমরা এখানে নাল ইউজ করব। সো এতটুকুই হলো যে আমাদের লিস্টের থ্রুতে হলো যে আহ, আহ, আমাদের গ্রাফের রিপ্রেজেন্টেশন। সো আমরা এই ক্ষেত্রে কি করি, এই যে নোটগুলো আছে, এই যে এ বি সি ডি, এগুলোকে আমরা একটা অ্যারেতে নিয়ে নিই। ইংলিশটা একটা অ্যারেতে নিয়ে নিই। এটা হলো যে হেডের ভ্যালু থেকে শুরু হয়, মানে প্রত্যেকটা নোট ক্রিয়েট করি, ক্রিয়েট করে করে একটা অ্যারেতে নেই। অ্যারের এই প্রত্যেকটা অ্যারে এক একটা লিস্টকে পয়েন্ট করে রাখে। এই হলো যে আমাদের অ্যাডজেসেন্সি লিস্টের থ্রুতে গ্রাফের রিপ্রেজেন্টেশন। সো আমরা এগুলো থেকেই আমরা আজকে হলো যে গ্রাফ দেখব। তো বিএফএস দেখবো আর কি। সো আমি যদি এখান থেকে চলে যাই, so, আচ্ছা, so, আমরা চলে যাই বিএফএস। তো বিএফএস, সো ব্রেথ ফার্স্ট সার্চ, এটা কাজ করে কিভাবে? সাপোজ আমার এখানে একটা গ্রাফ আছে, এ ভি সি ডি ই। সো আমার এর সাথে ধরেন সি এর কানেকশন, এর সাথে ই এর কানেকশন, এর সাথে ভি এর কানেকশন, আর এই হলো যে ভি এর সাথে এটা, এটা, আর সাপোজ এটা কানেকশন আছে। এরকম কানেকশন গুলো দেওয়া আছে। তো এই যে কানেকশন গুলো দেওয়া আমাদের গ্রাফ রিপ্রেজেন্টেশনের জন্য আমরা দুটি জিনিস দেখে বলছি, অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আর অ্যাডজেসেন্সি লিস্ট। সো আমরা যে কোনো একটা ইউজ করে আগে গ্রাফটা ক্রিয়েট করে নিব। ক্রিয়েট করার পর আমার বলে দিতে হবে যে আমি স্টার্ট করব কোথা থেকে, আমার স্টার্ট ভার্টেক্স। সো আমি ইনিশিয়ালি সাপোজ ধরে নিলাম আমি শুরু করতে যাচ্ছি বি থেকে। আমার স্টার্টিং ভার্টেক্স হলো যে আমার বি। সো এখন আমার কি করতে হবে, এই যে বি যেটা আছে আমার একটা কিউ নিতে হবে, যেহেতু আমাদের বিএফএস হলো যে ব্রেথ ওয়াইজ সার্চ করে, মানে লেভেল বাই লেভেল অর্ডার কাজ করে।
সো সেক্ষেত্রে হলো যে আমাদের কিউ নিতে হয়, কিউ থেকে হলো যে আমাদের কিউকে বলা হয় আমাদের FIFO, ফার্স্ট ইন ফার্স্ট আউট। লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। সো কিউতে আমাদের যে এলিমেন্ট গুলো হয়, কিউর জন্য আমাদের দুটো জিনিস লাগে, একটা হলো যে ফ্রন্ট আর একটা হলো যে রিয়ার। সো আমি প্রথমে হলো যে এখানে কিউটা এঁকে ফেলি। কিউতে যে এলিমেন্ট গুলো আসবে এগুলো লাস্টের দিকে আসে, তার মানে লাস্ট ইন, আর বের হবে কোথা থেকে, আগে থেকে, তার মানে ফার্স্ট আউট। সো এখানে আমি ইনিশিয়ালি যে ভার্টিসটা থেকে শুরু করলাম এটাকে আমরা এখানে বসাই দিলাম ভিতে। বসায় দেওয়ার পর আর আমাদের এটা তো হলো যে কিউ, কিউর জন্য কিউ দিলাম, আর ভিজিটেডের জন্য একটা ভি দিলাম। তার মানে আমার কোনো ভার্টেক্সকে অলরেডি ভিজিটেড নাকি আমি এটা চেক করার জন্য একটা অ্যারে নিয়ে নিলাম। আচ্ছা, সো এখন ইনিশিয়ালি আমার কোনো ভার্টেক্স এখনো আমরা ভিজিট করিনি, যেটা আমরা স্টার্টিং ভার্টেক্সটাকে আমরা কিউতে রাখলাম। সো এরপর আমরা কি করব, এই যে আমি যে কিউতে যে এলিমেন্টটাকে রাখলাম এটাকে আমরা হলাম যে ডিকিউ করলাম। সো ডিকিউ করলে আমি বের করলাম কাকে, বিকে। এখন যেটাকে বের করছি এটাকে আমরা ভিজিটেডে রেখে দিলাম বিকে। এরপর আমার কাজ কি, এরপর আমার কাজ হলো যে আমার এই ভি থেকে যেখানে যেখানে যাওয়া যায় ওর অ্যাডজেসেন্স গুলো বের করা। সো ওর অ্যাডজেসেন্স কে কি আছে, বি এর, বি এর জন্য আছে এ আর হলো যে ডি। এখন এ আর ডি, সো আমরা দেখবো এখন এগুলো কি আমার ভিজিটেডে আছে নাকি। এইগুলো কি আমার ভিজিটেডে আছে, না, যদি ভিজিটেডে না থাকে আমরা ডাইরেক্ট এখানে বসাই দিব এ আর হলো যে ডি। সিকোয়েন্স আগে পরে হলে কোনো ইস্যু নেই যদি অ্যালফাবেটিক অর্ডারে না বলে। সো দিলাম এ আর ডি, দেওয়ার পর এখন এটা তো আমার অলরেডি বের হয়ে গেছে। এরপর এলিমেন্ট কে বের হবে, কিউ থেকে যেহেতু, তবে ফার্স্টের থেকে বের হবে এ বের হবে। সো আমি যদি আবার এ কে বের করি, এ বের হইলো। এ থেকে আমার কোথায় কোথায় যাওয়া যায়, এ থেকে যাওয়া যায় হলো যে আমার ভিতে, ইতে আর সিতে। এখন যেটা দেখা যাচ্ছে যে আমার বি কি অলরেডি ভিজিটেড না, তো বিটাকে আমার এখানে আর আমি ইনক্লুড করতে পারবো না। আর বাকি আছে কি ই আর সি, সো আমি এখানে ই আর সি কে ইনক্লুড করে ফেলবো। ই আর এখানে আমি সি কে ইনক্লুড করে ফেলবো, আর যেটাকে আমি বের করছি এটাকে ভিজিটেডে বসাই দিব। আচ্ছা, সো এরপরে বের হবে কি, এরপর বের হবে ডি। সো আমি ডি কে বের করি, ডি, ডি থেকে যাওয়া যায় হলো যে ভিতে, সিতে আর ইতে। এখন বি কি অলরেডি ভিজিটেড, তার মানে বি কে অ্যাড করতে পারবো না। সি আর ই, এখন এগুলোকে অ্যাড করা যে কথা না করে একই কথা, কারণ এগুলো তো আমরা অলরেডি এখানে আছেই কিউতে, মানে অ্যারেতে তো অলরেডি আছে ই আর সি, সেগুলো অ্যাড করতেছি না আমরা। সো এরপর আমার এখান থেকে বের হয়েছে কি ডি, ডি কে আমি ভিজিটেড রেখে দিলাম। আর এরপর বাকি আছে কি, এরপর বের হবে আমার ই, ই, এবার ই কে বের করলাম। ই থেকে যাওয়া যায় এ আর ডি তে। দেখেন দুইটি অলরেডি ভিজিটেড, তার মানে কোনোটাই কিউতে আসবে না। সো ইউ এখানে চলে আসলো। আর বাকি আছে সি, সি থেকে আমার যাওয়া যায় কোথায় কোথায়, সি থেকে যাওয়া যায় আমার এ তে আর ডি তে। তো দেখেন এ আর ডি অলরেডি এখানে আছে, তার মানে এ আর ডি এখান থেকেও বের হয়ে যাবে। সো এখানে চলে আসলো আমার সি। এই যে সিকোয়েন্সটা ভি, এ, ডি, ই, সি, এটাকে বলা হচ্ছে আমার বিএফএস, ব্রেথ ফার্স্ট সার্চ অর্ডার। এটা লেভেল বাই লেভেল অর্ডারে কাজ করে। আমি যদি গ্রাফটাকে যদি একটু ঘুরে দিই, একটা ট্রি বানায় ফেলাই যদি গ্রাফটাকে, তাহলে প্রথমে আসলো বি, বি থেকে আমরা পেয়েছিলাম কাকে কাকে দেখেন তো, এ আর ডি কে। তার মানে বি থেকে আমার দুইটা রাস্তা বেরিয়েছে, একটা হলো এ এর জন্য, আরেকটা হলো আমার ডি এর জন্য। এরপর এরপর হলো যে এ থেকে আমি আবার কি কি পেয়েছি দেখেন তো, ই আর সি। সো এ থেকে আমি পেয়েছি ই আর সি, ই আর সি। এরপর আর কাউকে পেয়েছি আমি, আরো কাউকে পাইনি। সো এটা লেভেল অর্ডারে কাজ করে, যে এরকম যে এক লেভেল, এই আরেক লেভেল, এ হলো আরেক লেভেল। সো আমরা যদি শুরু করি, প্রথমে আসবে বি, এরপর আসবে এ আর ডি, আপনার এখানে ডি আর এ লেখেন কোনো সমস্যা নাই। এরপর হলো যে ই আর সি বা সি আর ই। সো এইটা হলো যে আমাদের বিএফএস এর সিকোয়েন্স। সো এটা তো হলো যে বেসিকটা। সো আমরা এই জিনিসটাকেই আমরা হলো যে কোডে আজকে দেখবো। সো আমরা একটু কোডিংটা শুরু করে দিই।